আমার সাথে আমার রোজ ছোটো ভাই আছে হৃদয়। আমরা মোটামুটি গোছগাছ করে ফেলেছি, তো আমরা বের হব কিছুক্ষণের মধ্যেই। আমাদের জন্য আরও দুজন অপেক্ষা করছে রাস্তায়, তো আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সাকসেসফুলি সাজেক ট্যুরটি কমপ্লিট করে আসতে পারি। তো এই মুহূর্তে বাসা থেকে বেরোচ্ছি। আল্লাহ হাফেজ। তো যথারীতি আমরা চলে আসলাম মায়ামিতে, কারণ আমরা যখনই ঢাকা চিটাগং হাইওয়েতে আসি আমরা চেষ্টা করি মায়ামিতে একটা ব্রেক দেওয়ার জন্য, এবং মায়ামির খিচুড়ি খুবই বিখ্যাত, সেজন্য আমরা এখন মায়ামিতে চলে এসেছি। ভাঙ্গা রয়েছে, আমি যেটা বলেছিলাম কিছুক্ষণ আগে। ভাঙ্গা রাস্তায় চালানোটা আবার একটু, এলাকার লোকাল ছেলেরা টান দিয়ে গেল। এত রাতে ওরা কি করে এই রোডে আল্লাহই জানে। এই রাস্তা পুরোটা পাকা করে দিত তাইলে জায়গায় জায়গায় আবার কতটুকু ভাঙ্গা রাখছে, যে আবার পাকা রাস্তা উঠলাম। চা বাগানে, তো এখানে আমরা চাইলে একটু ব্রেক দিতে পারি। নামো, হ্যাঁ এখানে দাঁড়াই একটু। এই সুন্দর মসজিদ সাজেক যাওয়ার পথে। আপনারা দেখতে পাচ্ছেন গোপন 11-এর ভিডিও। সুন্দর লোহার ব্রিজ, অনেক পুরাতন। এই ধরনের ব্রিজগুলোতে একটু স্লিপারি থাকে বৃষ্টির সময়, নর্মাল সময়ও থাকে। এই জন্য এইসব জায়গাতে একটু গাড়ি বা বাইক রাইড করতে বিশেষ করে খুবই সতর্ক থাকতে হয়। চলে এলাম খাগড়াছড়ি গেটে। আরে নাইমা একটা ছবি তুলে দাও তো আমাদের। এই সেই জায়গা যেখানে হচ্ছে সব চাঁদের গাড়িগুলা, এবং এইগুলা হচ্ছে এখান থেকে যাওয়া আসা করে থাকে। দেখতেই পাচ্ছেন এই জায়গা থেকে ছেড়ে যায়। তো আমরা এখন সেই সাজেকের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি খাগড়াছড়ি মোচড় থেকে। প্রথমে যাবো দীঘিনালা, তারপরে সাজেক। সেই মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে, মেঘালয়ের পাহাড় উপর থেকে দেখা যাচ্ছে। অস্থির ভিউ। ষোলো কিলোমিটার আছে আর বলে স্বপ্ন যাবে বাড়ি। লাখো বাইকার একসাথে সাজেকে, কঠিন অবস্থা।
আসলেই খুবই ভালো লাগে, খুবই ন্যাচারাল পরিবেশ। এখানকার গ্রামের যারা থাকেন আসলে খুবই ন্যাচারাল পরিবেশে থাকেন, সত্যি অন্যরকম। তাদের জীবন খুব সাদাসিধে, কোনো ধরনের লোভ লালসা নেই, কোনো কিছু নেই। তারা খুব নর্মাল জীবনযাপন করেন, আমাদের মতো এত তাদের চাহিদা নেই। স্বপ্ন যাবে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ সাজেকে অনেকগুলো বাইক পড়ে গেল। আসলে এখানে খুবই রাফভাবে অনেকে চালায়, যার কারণে আসলে বাইকগুলো অনেক সময় পড়ে যাচ্ছে। বেশ কয়েকটি বাইক পড়ে গেছে এখানে, হয়তোবা তাড়াতাড়ি করে চালিয়ে আসছে এবং তখন হয়তোবা সামনের দিক থেকে বাইক আসছে, তখন গতি নিয়ন্ত্রণ করতে পারেনি, তখন পড়ে গেছে। এটাই আমার মনে হয়েছে। তো উপরের স্কট মেবি ছেড়ে দিছে, যার কারণে বাইকগুলো যাচ্ছে। সেই কারণেই আসলে সেই ভিউ, সে কারণেই আসলে এই সমস্যাটা হয়েছে আমার মনে হচ্ছে। হ্যাঁ, কন্ট্রোল করতে পারে নাই, ওই কারণেই পড়ে গেছে। আসলে সবাই আসলে ওইভাবে সারিবদ্ধভাবে চালায় না, এই কারণে এক সাইড হয়ে নিরিবিলি চালাইলে সমস্যাটা হয় না। কিন্তু সবাই আসলে উড়াউড়ি পারাপারি করে করে অপোজিট থেকে যখনই গাড়ি আসে তখন তো আর ব্যালেন্স করতে পারে নাই, এটাই হয়েছে। বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ। এখান থেকে সাজেকের মোটামুটি শেষ ডাল শুরু হয়েছে, অর্থাৎ এই ডালটি দেখতেই পাচ্ছেন যে অনেক উঁচু এবং এখানে গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ গাড়ি ঠিকমতো যেতে পারছে না, কারণ গাড়ির উপর যে প্রেশার পড়ছে সেটি দেখে বুঝতে পারছেন। সাজেকের লাস্ট ডাল খুবই খাড়া এবং কোথাও দাঁড়ানোর মতো অবস্থা নেই। এখান থেকে পুরো পাহাড়ের নিচে সব কিছু দেখা যাচ্ছে। আবার নিচে ডাউন, বুঝলাম না।
আপহিল ডাউনহিল মারতে মারতে আজকে আমাদের দিন শেষ। এখনো 4 কিলোমিটার দূরে আছি আমরা। চাঁদের গাড়িগুলো এখানে রেস্ট নিচ্ছে লাস্ট ডালে ওঠার আগে। সিরিয়াল পড়ে গেছে অনেক আগে থেকেই, মানে এত গাড়ি আসছে। এই জায়গাটা গাড়িটা একটু সামনে দিলে যাওয়া কষ্ট হয়। এই জায়গায় আবার সিরিয়াল পড়ছে। এখান থেকে কি সবাই হাইটে উঠতেছে নাকি? হায় হায়, এতে তো সবাইকে রেস্ট করতেছে নাকি? হৃদয়, আর একটু টান দেওয়া যায় না? এই ঢালে আইসা যদি হ্যাঁ এই অবস্থা কেন? গাড়ি যায় না কে ভাই? সাইড করে দাঁড়াই নাকি? এই যে এখানে দাঁড়াবো। হ্যাঁ রে, চাঁদের গাড়ির লেগে তো যাওয়ার মতো অবস্থা নেই। এই অবস্থা কে? অবশেষে আমরা চাঁদের গাড়ির জ্যাম শেষ করে সাজেকের একদম মেইন স্পটের খুব কাছাকাছি রয়েছি। সামনেই দেখতে পাচ্ছেন যে একটি গাড়ির নষ্ট হয়েছে। সাজেক ভ্যালি বাংলাদেশের অন্যতম একটি ট্যুরিস্ট স্পট এবং এটি হচ্ছে পাহাড়ের কুইনও বলা হয়, অর্থাৎ পাহাড়ের রানী বলা হয় সাজেককে। এবং আপনি চাইলে সাজেকে বাস এবং চাঁদের গাড়ি দিয়েও আসতে পারেন। ঢাকা থেকে সাজেক আসতে মোট 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। সাজেক ভ্যালির প্রধান আকর্ষণ হচ্ছে মেঘ। এখানে বৃষ্টি, মেঘ এবং ওয়েদারের একটি অন্যরকম খেলা প্রতিনিয়তই আপনাকে মুগ্ধ করবে।
তাই আর দেরি না করে চলে আসুন সাজেক ভ্যালি। ওই যে মেঘ তো আছে মনে হইতেছে নাকি, না মেঘ নাই। এই যে আমাদের রিসোর্ট, এইটা ওই যে উপরে, এটা আমাদের রিসোর্ট, এইটা আমাদের রিসোর্ট। ওই যে কাঠ টাট দেওয়া আছে। ওই যে মেঘ তো আছে হালকা। এই সাজেক ক্লাসিকে, এটা হচ্ছে আমাদের এর সাজেকে আমরা এই কটেজে উঠেছি। দেখুন অস্থির ভিউ। সেই ভিউ অসাধারণ। রোদের জন্য তাকাতে পারছি না, এরকম একটি ওয়েদার। খুবই সুন্দর ভিউ। আমরা অলরেডি রুমে উঠে গেছি সাজেকে। এই যে আমাদের ব্যালকনি। আজকে আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন, সাজেকের ভিউ। আমাদের ব্যালকনিটা খুব বড়। এটা হচ্ছে সাজেক ক্লাসিকে আমরা এই মুহূর্তে আছি। সাজেক ক্লাসিক। সাজেকে আকাশে খুব সুন্দর মেঘ দেখা যাচ্ছে, অসাধারণ। আমি আর আমার সাথে রয়েছে অরিন। আমরা আজকে অনেক কষ্ট করে সাজেকে এসেছি, কারণ ঈদের পরে অনেক লোকজন, অনেক ভিড় ছিল। যাই হোক, আমরা সাকসেসফুলি সাজেকে এসে পড়েছি। তো দেখতে থাকুন আমাদের নিউ ব্লগ সাজেক।